আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গতকালকে একটা ঘটনা দেখে আমি অবাক হলাম যে একজন ব্যক্তি মাথায় টুপি, দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে গায়ে। তো সম্পূর্ণ তাকে দেখে মনে হচ্ছে যে বড় একজন আলেম। তো তিনি কি কাজ করছে? তিনি একটা লাউ কিনেছে এবং তার ব্যাগের ভিতরে একটা ছুরি আছে এবং আনুষঙ্গিক বাড়ির যেসব নিত্য পণ্য যেসব জিনিস লাগে সেগুলো আছে। তো তাকে ডিবি পুলিশ ধরছে এবং তাকে সার্চ করছে। তো তিনি বলছেন যে আমি গরিব মানুষ, হুজুর, অনেক টাকা দিয়ে লাউ কিনেছি, এই লাউটা নিয়েন না। তো তখন আসলে পুলিশ তো কোনো একটা ইনফরমেশন পেয়েছে। তো লাউটা কেটে দেখা গেল যে হুজুরের ওই লাউয়ের ভিতরে ফেন্সিডিল। তাহলে হিসাব করেন যে একটা মানুষ দাড়ি, টুপি, পাঞ্জাবি পরিহিত অবস্থায়, তো তিনি এই কাজ করছেন, তার দ্বারা এটা হচ্ছে। তো অনেকেই মনে করবে যে আসলে হুজুরা খারাপ, হুজুরা অনৈতিক কাজ করে, তারা নেশাদ্রব্য বিক্রি করে, নেশাদ্রব্য পাচার করে। তো আমাদের মতো অজ্ঞ যারা, তারা কিন্তু এই কথাই মানে ভেবে নিবে যে আসলে হুজুরা খারাপ। তো আসলেই কি হুজুরা খারাপ? হুজুরা খারাপ না ভাই। মানুষ নিজেদেরকে বিশ্বস্ত বানানোর জন্য, মানুষের চোখে ভালো সাজানোর জন্য মানুষ হুজুর সাজে। কিন্তু আসলে বাংলাদেশে যেসব আলেমরা আছে, যারা দিনের কাজ করছেন, তারা এরকম মানে অপ্রীতিকর কাজ কখনোই করে না। তো কিছু মানুষ আছে এই ভুল বোঝে। তো এই যে নেশাদ্রব্য আসলেই বাংলাদেশকে দিনের পর দিন যেভাবে ধ্বংস করছে, যেভাবে ক্ষতি করছে, তো কিছু মানুষ আছে তারা নিজেরা আলেম সাজে, হুজুর সাজে, মানুষদের চোখে বিশ্বাসযোগ্য হওয়ার জন্য। তো তার পরবর্তীতেই তারা এই অনৈতিক কাজগুলো করে। তো আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু ভুল বুঝি। এই জন্যই অনেক সময় আলেমদের গালিগালাজ করি, হুজুরদের নিয়ে বিভিন্ন রকম অপ্রীতিকর বা অপ্রত্যাশিত কথাগুলো বলি। তো দেখেছেন যে এই ঘটনাটা, যে নিউজ যারা দেখেছেন এই নিউজটা, তারা হয়তো ভালো করে বুঝতে পারছেন যে এই ব্যক্তিটা কখনোই আলেম না, কখনোই হুজুর না। তো কিছু মানুষ দেখবেন যে এই ভিডিওটা দেখে বিভিন্ন রকম মন্তব্য করবে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম লেখালেখি করবে যে একজন আলেম বা একজন হুজুর এরকম অনৈতিক কাজ করেছে, তার মানে আলেমরা, হুজুররা খারাপ। তো বিভিন্ন রকম অনৈতিক বা অপ্রীতিকর কথাবার্তা তারা ছড়াবে। তো যারা আসলে মানুষ চিনে, মানুষ বোঝে, তারা এই কথা অবশ্যই বিশ্বাস করবে না। আহ, এবং তারা বোঝেন যে কারা এই সমস্ত কাজ করে। তো এই জন্যই বলছি যে আমাদের বাংলাদেশে যেসব যুব সমাজ এই নেশার কারণে কিন্তু দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই যে এই নেশা থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হলে আমাদের সমাজে যারা আছি তাদেরকে সচেতন হতে হবে। সমাজে কারা এইসব মাদকদ্রব্য ঢুকাচ্ছে, কারা এই সকল মাদকদ্রব্য সেবন করছে, বা কারা এইসব যুবকদের সঙ্গে মেলামেশা করে এই যুবকদের খারাপ বানাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। তো এটাই আমাদের দায়িত্ব। তো বন্ধুরা, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন বিভিন্ন ধরনের খবরাখবর বা সংবাদ জানতে। আর আমাদেরকে সাপোর্ট দিবেন আশা করি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।